মিল্কির ঘাস, এটা হচ্ছে দুর্বা ঘাস, খুব সুন্দর, একদম কচি সবুজ। মিল্কিটা খেয়ে অনেক মজা পায়। আসলে ঢাকায় অনেক দিন যাবৎ বৃষ্টি থাকার কারণে আমি সবসময় যার কাছ থেকে ঘাস আনি সে ঘাস দিতে পারতেছে না। আর হচ্ছে আপনার ঘাস মানে ঢাকা শহর বন্ধ, মানে গাড়ি টাড়ি সব বন্ধ, যার কারণে আজকে 15 দিন যাবৎ কোনো ঘাস আসতেছে না। তো আমি তো খুব টেনশনে পড়ে গেছি যে কি খাবে মিল্কি আমার। মিল্কি আবার ঘাস ছাড়া অন্য কিছু খায়, কিন্তু তার আবার ঘাসটা লাগে। এই যে ঘাসের মধ্যে ময়লা। তো আমার এক কলিগ আছে, সে আপনার এই যে শপিং ব্যাগে করে এই ঘাস দিয়ে যাচ্ছে। ওদের বাসার সামনে ঘাস আছে, প্রচুর ঘাস পাওয়া যায়। এই যে সে মিল্কির কথা শুনে কষ্ট করে, এই যে কি সুন্দর একদম সবুজ টাটকা ঘাস। এই মিল্কি, ঘাস আসছে দেখো। তো সে এরকম এই যে অল্প অল্প করে আমাকে ঘাস দিয়ে যাচ্ছে মিল্কির জন্য। তো অনেকেই আছে যারা পশু পাখি পালে না, হয়তো বা কোনো সমস্যার কারণে পালা হয় না, কিন্তু তারা পছন্দ করে। তো এই বিপদের সময় আমি টেনশনে ছিলাম যে আমার মিল্কি কি খাবে, কিভাবে থাকবে, ঘাস নাই। তো যাই হোক, আল্লাহ রহমত করেছে। আসলে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আপনার রিজিক আল্লাহর কাছে, আপনার পশু পাখি সবার রিজিকই আল্লাহর কাছে। আমরা কারো রিজিক কেউ নিতে পারি না। তো এই যে ঘাসের মধ্যে এরকম ময়লা থাকে, এই পাতাগুলো থাকে, তো আমি ঘাস আনার পরে বাছাই করি, সুন্দর করে আগে বাছাই করি, তারপর পরিষ্কার করি, পরিষ্কার করে তারপর আপনার ধুয়ে মিল্কিকে খেতে দেই। আর কিছু ঘাস আমি শুকিয়ে রাখি, হে বানিয়ে রাখি। তো কত সুন্দর সবুজ টাটকা ঘাস। এই মিল্কো, মিল্কি এখন ঘুমায়। এই যে ওয়েদার দেখেন, ওয়েদারের অবস্থা কি খারাপ। আবার বৃষ্টি আসতেছে, মনে হয় 1 ঘন্টার মধ্যেই বৃষ্টি চলে আসবে। তো বৃষ্টি থাকার কারণে খরগোশের ঘাস জোগাড় করা খুব কঠিন হয়ে যায়, যার কারণে আমি অনলাইন থেকে তো কিনি, তাতে মিল্কি 1 সপ্তাহ হয়ে যায়। কিন্তু এখন যেহেতু কোনোভাবেই ঘাস কোথাও থেকে ম্যানেজ হচ্ছে না, যার কারণে আমার এই কলিগ, সে মিল্কিকে অনেক ভালোবাসে। সে নিজের হাতে ঘাস কেটে এই যে শপিং ব্যাগে করে আমাকে দিয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ মিস, আমার এই বিপদের সময় আমাকে হেল্প করার জন্য। এই সামান্য হেল্পটা যে কত কিছু, যে আমার খাবার তো আমি কোনোভাবে ম্যানেজ করে খেতে পারবো, কিন্তু মিল্কি কি খাবে, যেহেতু ও বিড়াল না, কুকুর না। বিড়াল কুকুর আসলে পালা খুব ইজি, আপনার খরগোশ পালা খুবই কঠিন, কারণ এদের মেইন খাবারই হচ্ছে ঘাস। আর ভুসি টুসি এগুলো মিল্কিকে আমি দেই না। আলহামদুলিল্লাহ এতদিন পর্যন্ত মিল্কি সুস্থ ছিল। এখন মিল্কি একটু অসুস্থ অসুস্থ ছিল, মেডিসিন খাইয়েছি, ডাক্তার দেখিয়েছি, আগের চেয়ে অনেকটাই বেটার। আবার 6 মাস পর যাব ডক্টরের কাছে, বা এর মধ্যে প্রবলেম হলে আবার যাব। তো এই সুন্দর ঘাস চলে আসছে, মিল্কি এখানে পাক্কা 2 দিন হয়ে যাবে। তো এটা আমি এখন ঝুড়িতে উঠাবো, ওই ঘাসটা উঠিয়ে আপনার ওয়াশ করব, ওয়াশ করে অর্ধেক মিল্কিকে খেতে দেবো, আর বাদ বাকিটা আমি শুকিয়ে হেক করে রাখবো, কারণ ওই যে ওয়েদারের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি আসতেছে। তো আগামীকালকে ঘাস পাবো কিনা জানি না। পুরো ঢাকা কালকে পানির নিচে ছিল, তার মধ্যে যে এই কয়টা ঘাস আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ। মিসকে অনেক ধন্যবাদ। এই হলো অবস্থা। যারা খরগোশ পালেন তারা ঘাস সবসময় মজুত করে রাখবেন, মানে শুকিয়ে হে বানিয়ে রাখবেন। কখন কোন বিপদ আসে বলা যায় না। তো আপনি খাইতে পারবেন, বিড়াল কুকুরকে খাওয়াতে পারবেন, কিন্তু খরগোশের জন্য ঘাস লাগবেই। এই হচ্ছে অবস্থা। তো সেদিন আমি ঘাসের মধ্যে, যেটা অনলাইন থেকে কিনি, ওখানে আপনার পেয়েছি, আপনার যে চেলা বলে, সে চেলা পেয়েছি। এটা যেহেতু মিস নিজের হাতে কেটে নিয়ে আসছে, তো এটার মধ্যে কোনো ওই ধরনের পোকা নাই, কারণ সে নিজে হাতে কেটে নিয়ে আসছে। এটার মধ্যে এই পাতা পাতা হাবিজাবি পাতা ফুল এগুলো আছে, এগুলো আমি মিল্কিকে দেই না, কারণ কোনটা ভালো কোনটা খারাপ আমি জানি না। তো যে সমস্ত খরগোশ আপনার জঙ্গলে বড় হয় তারা একরকম, আর যারা বাসা বাড়িতে বড় হয় তারা হচ্ছে আরেক রকম। আমি পুরো ঘাসটা আপনার ভেবে বাছাই করব, বাছাই করে এগুলো ফেলে দেব, ফেলে
ধুয়ে আমি মিল্কিকে খেতে দেবো। তো এই বর্ষার মধ্যে যারা ঘাস দিবেন বানিকে অবশ্যই করে ঘাস ভালো করে আগে বাছাই করবেন, করে তারপরে ওয়াশ করবেন। কারণ আমি সেদিন চেলা পেয়েছি, যেগুলো মাটির মধ্যে থাকে, পানি হলে বের হয়ে আসে, ওগুলো পেয়েছি। ওগুলো আপনার বানিকে কামড় দিলে কিন্তু মানে খুবই খারাপ অবস্থা হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। মিল্কিকে ডাকলাম, মিল্কি এখন মানে পড়ে ডাইনিংয়ের নিচে ঘুমাচ্ছে। এই ফ্রেশ ঘাসটা সে পেলে কত খুশি হতো। ওকে, ধন্যবাদ সবাইকে।